আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। আজ আপনাদের এই পর্বে দেখানোর চেষ্টা করব মিশরের গ্রাম এলাকার হাটবাজারগুলি কেমন হয় এবং হাটবাজারে কি কি পাওয়া যায়। চলুন দেরি না করে আপনাদের আস্তে আস্তে বাজারের ভিতরে নিয়ে যাই। ভিডিওর শুরুতে আপনাদের কফির দাম জানানোর চেষ্টা করি। এই যে এখানে খেয়াল করে দেখুন, বিশাল বড় বড় পাতা কফি। এই কফিরে বলা হয় কুরুম্বা আরবিতে। এই একটা পাতা কফি ওজন আছে 6 থেকে 7 কেজি। এগুলি বিক্রি হইতেছে 15 পাউন্ড, বাংলাদেশি টাকায় 33 টাকা। এখানে সপ্তাহে প্রতিদিনই বাজার বসে, কিন্তু আজ রবিবার, এখানে হাটবার। এটা প্রত্যন্ত গ্রাম এলাকা, গ্রামের প্রচুর কৃষকরা এখানে বিভিন্ন টাটকা শাকসবজি বিক্রি করতে নিয়ে আসে এবং দামে অনেকটা সস্তা। এই যে মিশরের বিখ্যাত একটি সবজি এবং জনপ্রিয় একটি সবজি কচু। কচুকে আরবিতে বলে গোলগেশ। এই কচুটা অত্যন্ত সুস্বাদু একটি কচু। এটা ভর্তা খাওয়া যায়, মাংস দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়। এই কচুটা বিক্রি হইতেছে 15 পাউন্ড, বাংলা টাকায় 33 টাকা কেজি। আসলে বাঙালি তো আমি, এর জন্য মুখে কেজি চলে আসে। বিদেশে সবকিছুই কিলো হিসাবে বিক্রি হয়, এখানেও কিলো হিসাবে বিক্রি হয়। মিশরের গ্রাম অঞ্চলের হাটবাজারগুলিতে যেমন মহিলা কাস্টমার বেশি, তেমন মহিলা ব্যবসায়ীও বেশি পাবেন। মিশরের আরেকটি জনপ্রিয় পশু ঘোড়া। ঘোড়াকে আরবিতে বলা হয় হাসান। এই ঘোড়ার গাড়ি দিয়ে বিভিন্ন কৃষি কাজকর্ম করে থাকে ওরা। এই যেখানে মরিচ দেখতে পাচ্ছেন, আরবিতে মরিচকে বলা হয় ফিলফিল, আর জালকে বলা হয় হাররা। এই মরিচটা যেহেতু অনেক জাল, আমি নিজেও আধা কেজি নিয়ে নিলাম। এই হাফ কেজি শুকনো মরিচের দাম নিল 10 পাউন্ড, বাংলা টাকা 22 টাকা। চলুন এবার মালটা কিনা যাক। মালটাকে আরবিতে বলে বর্তুগান। মিশরে ফল অত্যন্ত সস্তা, আর আমি যেহেতু মিশরের গ্রাম অঞ্চলে বাস করি, এখানে শহরের তুলনায় আরো সস্তা, কারণ এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে এই ফল চাষ হয়। এই যেখানে খেয়াল করে দেখুন, গাদার গাড়িতে করে এক কৃষক মালটা নিয়ে আসছে তার বাগানের। এই মালটাগুলি বিক্রি হইতেছে 2.5 কেজি 25 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 2.5 কেজি মাত্র 55 টাকা। হিন্দি গিবু হিন্দি। এই যেখানে খেয়াল করে দেখুন তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছকে আরবিতে বলা হয় বলতি। এই তেলাপিয়া মাছ অনেকে জানি না আমরা। তেলাপিয়া মাছের অরিজিনাল উৎপত্তি স্থল কোন জায়গায়? তেলাপিয়া মাছটা মূলত আফ্রিকান অঞ্চলের একটি জনপ্রিয় মাছ। এই বরফ দেওয়া তেলাপিয়া মাছগুলি বিক্রি হইতেছে 60 পাউন্ড, বাংলাদেশি টাকা 132 টাকা কেজি। এই দেশে তেলাপিয়া মাছটা অনেক দাম। এগুলি মূলত 3টা 1 কেজি হবে। আমি মূলত আজকে তেলাপিয়া কিনবো না, আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। আসুন এবার একটু বেকারিতে যাওয়া যাক। আসলে মিশরের বেকারিগুলি কেমন হয় দেখুন। আমার ছেলে বলে দিয়েছে, আব্বু তুমি যদি বাজারে যাও তাহলে তার জন্য জানি আমি পরাটা নিয়ে আসি। আরবিতে পরাটাকে বলা হয় ফিতির। আমি আমার ছেলের জন্য পরাটা নেওয়ার জন্য এখানে আসলাম। মিশরে প্রচুর পরিমাণে সুস্বাদু বিভিন্ন বিস্কুট পাওয়া যায়, যার মধ্যে বিভিন্ন ফল দেওয়া থাকে। আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, যেহেতু বাজারের ভিডিও করতেছি, বাজারকে আরবিতে বলে সুপ। এই যে আমি এখন খেজুরের দোকানে আসছি। খেজুরকে আরবিতে বলা হয় বালা। এই খেজুরগুলি বিক্রি হইতেছে 10 পাউন্ড, বাংলা টাকায় 22 টাকা কিলো। আসলে মিশরে ফলের মুখোমুখি হইলে অনেক কষ্ট লাগে, কারণ বাংলাদেশে টাকার অভাবে অনেক সন্তানদের ফল খাওয়াতে পারতাম না। আর মিশরে অত্যাধিক সস্তা ফল, খুবই আফসোস লাগে। মিশরে যেহেতু আমি এর আগেও থেকে গেছি, বাংলাদেশে যে পরিমাণ ফলের দাম, বাংলাদেশে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের সন্তানরা বা মা বাবারা তাদের সন্তানদের প্রত্যেক দিন বা সপ্তাহে 2-1 দিন ফল খাওয়ানো সম্ভব না। প্রত্যেক দিন তারাই মূলত বাংলাদেশে ফল খেতে পারে যারা সুদখোর, ঘুষখোর, অবৈধ টাকার মালিক, অথবা যারা নাকি বড় লোক, তারাই খেতে পারে। আমাদের মতো মানুষ তাদের সন্তানদের ফল খাওয়ানো সম্ভবপর হয়ে উঠতো না।
আর এই যেখানে ফুলকপি বিক্রি হইতেছে, কফিরে বলা হয় কুরুম্বা, এই ফুলকপি বিক্রি হইতেছে 10 পাউন্ড, বাংলা টাকায় 22 টাকায়। আমার মনে হয় একটা ওজন হবে 4 থেকে 4.5 কেজি। মামা আপনার কারণে আইসি ওর দাম শুধাইবো খাবার কেদা এই যে এখানে আসলাম রুটির দোকানে। এখানে রুটি সকালবেলা মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। এই রুটিগুলি 5টা বিক্রি হইতেছে 10 পাউন্ড, মানে বাংলাদেশি টাকায় 5টা 22 টাকা। যেহেতু আজকে বাজারে এসেছি, রান্না করা হবে না, তাই রুটি এবং ফলমূল খেয়ে শুয়ে থাকবো। বিকেলবেলা উঠে রান্না করব, তারপরে আবার রাত্রে ডিউটি আছে। আর রুটিকে আরবিতে বলা হয় আয়েশ। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেখবেন। আমি একজন ইউটিউবে নতুন মানুষ, আমি দিন দিন শেখার চেষ্টা করতেছি। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। প্রিয় ভাই বোন বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আপনাদের সবার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো পর্বে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। বাংলাদেশ নাইসমুকি মোহাম্মদ বাশার, মোহাম্মদ বাশার। বাংলাদেশ شوف عربية شوف طيب ملفك شوية لم الملف شوية كده مش هتجيبك اطلع قدام اطلع قدام ولم الملف شوية يا ريس هتطلعه يا حسين طلعه خليه يلم الملف شوية مش